রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ। বেলি ফুলের গন্ধ নয়, হাসনা হেনার গন্ধ নয়, গোলাপের গন্ধ নয়, রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। কেন তিনি এইভাবে একজন দেশের জনপ্রিয় নেত্রী, মানুষের ভালোবাসায় সিক্ত একজন নেত্রী, সেই নেত্রীকে বিনা কারণে বিনা অপরাধে মিথ্যা মামলায় সাজা দিয়ে বড় বড় ধ্বংসস্তূপের মতো সেই 2 শতাব্দী প্রাচীন এক কারাগারের মধ্যে আটকে রাখে। আজকে 5ই আগস্টের পরিবর্তনের পরে তিনি মুক্তি পেলেন। হয়তো একদিন শেষ হয়ে যাবে। উনি নিজের মুখে বলেছেন, আপনাদের মনে আছে যে এই শনি মরে, এই শনি মরে। কই মরেন না। একজন অবৈধ প্রধানমন্ত্রী হোক, তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকে, একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথা বলতে পারে? অর্থাৎ তার কোনো জবাবদিহিতা ছিল না। সে জানে আমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না, কারো প্রশ্নের উত্তর দিতে হবে না, আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের কাছে যেতে হবে না। তাই আমি যা করব, যা বলবো, সেটাই সব শেষ কথা। এইভাবে উনি পুলিশ কর্মকর্তা বাছাই করেছিলেন, এইভাবে তিনি র্যাব গড়ে তুলেছিলেন, এইভাবে তিনি বিচার বিভাগ গড়ে তুলেছিলেন। শেখ হাসিনা যা চাইতো, যেটা চিন্তা করত, সেই চিন্তাটাই বিচার বিভাগের মাঝখান থেকে প্রতিফলিত। আমরা বিচারিক দুঃশাসনের যে নজির দেখেছি শেখ হাসিনার আমলে, তার ভাগ্নির নামে, যে আবার ইংল্যান্ডের এমপি, এখন ইংল্যান্ডেই আপনার পত্র পত্রিকায় বেরিয়ে আসছে, এবং তাকে তার যে অর্পিত দায়িত্ব একজন মন্ত্রী হিসেবে সেটা করতে নিষেধ করে দিয়েছে সেখানকার সরকার। পার্লামেন্টে বলেছে যে বিধির বাইরে যেতে পারবে না। তাকে দিয়েছে, তার ছোট বোনকে দিয়েছে। কে? শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী। এবং কোন কোম্পানি কোথা থেকে কি দিয়েছে আজকে সব নাম বেরিয়েছে। তো এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখতে হবে, কারণ তার এই অপরাধগুলো, তার অন্যায়, তার মহাদুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে। এই কন্ট্রোল করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল। এটা তো আজকে সুস্পষ্ট। আজকে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে, 60 কাঠা জমি পূর্বাচলে, শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের নামে 60 কাঠা জমি, তার মধ্যে 10 কাঠা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল তার নামে। মানে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে, শেখ হাসিনার পছন্দ হয়েছে, সেটাকেই সে আত্মসাৎ করেছে একটা, কি বলে যে, নামমাত্র একটা আইনি কাঠামোর মধ্যে। আইনি কাঠামোটা কি? শেখ হাসিনারই তৈরি করা। যে তোমরা, শেখ হাসিনা চাইলে আপনার রাজুক বলেন আর অন্য কেউ বলেন, তারা কি আর তাদের ঘাড়ে কি 2টা মাথা আছে? তারা না করতে পারবে? শেখ হাসিনার সুতা ভবন আছে, শেখ হাসিনার গোপালগঞ্জে বাড়ি আছে, তারপরেও 60 কাঠা জমি তার এবং তার পরিবারের নামে। শেখ রেহেনার ছেলে মেয়ে, শেখ হাসিনার